রাষ্ট্রপতির শপথ ঘিরে প্রস্তুত বঙ্গভবন, আসছেন অতিথিরা। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন 4 নতুন মুখ, রাতে শপথ। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে 27 আগস্ট পর্যন্ত। তারেক রহমানের সফর নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন। পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে, বললেন অর্থ উপদেষ্টা। ফিফা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিকল্পনা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথকে কেন্দ্র করে বঙ্গভবনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচলের নিয়ন্ত্রণ ও ডাইভারশন রাখা হয়েছে। আশপাশের সড়ক, ফুটপাত পরিষ্কার করা হয়েছে। বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে 1200-র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন এবং অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পান 88 ভোট। মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দায়িত্বেরও অবসান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে 4 জন সদস্য যুক্ত হচ্ছেন। আজ রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে। নতুন 4 সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাদের মধ্যে 3 জন মন্ত্রী এবং শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে কয়েকজন ইতোমধ্যে ফোন পেয়েছেন। আন্দালিব রহমান পার্থকে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তার সম্ভাব্য দপ্তর নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রণালয়ের নাম এখনও ঘোষণা করা হয়নি। ডক্টর আব্দুল মঈন খানকেও শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকেও বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে। আর গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। এদিকে নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় আরও রদবদলের সম্ভাবনা রয়েছে। বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন 50 জন। এর মধ্যে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন 4 সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। আজ বেলা 11টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে 27 আগস্ট পর্যন্ত। তবে বদলির আবেদন করতে হলে শিক্ষকদের নির্ধারিত 7টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে, একজন শিক্ষক সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন এবং বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। এছাড়া নিজ জেলা, নিজ বিভাগ ও স্বামী বা স্ত্রীর কর্মস্থল কিংবা নিজ জেলা সংক্রান্ত নির্ধারিত শর্তও পূরণ করতে হবে। একই জেলার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে আবেদন করা যাবে না। বদলিযোগ্য নন এমন শিক্ষকরা আবেদন করার সুযোগ পাবেন না। আবেদন করার আগে চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা ও অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি 1 ঘন্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। আজ ভারতের রাষ্ট্রপতি ভবন জানায়, আগামী শনিবার নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না।
কারণ হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কথা। তবে ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রীয় অতিথি অভ্যর্থনার প্রস্তুতির ইঙ্গিত থাকলেও সফরের তারিখ বা কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল বিষয়ে একাধিক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রাশেদ আল তিতুমির বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে সেই বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। নতুন পে স্কেলের অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণও নেওয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান কোথা থেকে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণও নেওয়া হবে। তবে ঋণ নেওয়াকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না। বিশ্ব ফুটবলের 3 প্রভাবশালী সংস্থা ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ মিলে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফিফার 122 বছরের দীর্ঘ ইতিহাসে কোনো দায়িত্বরত সভাপতির বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনার কোনো নজির নেই। বিশ্বকাপ বাণিজ্যিক ও সম্প্রচার স্বত্ব নিয়ন্ত্রণকারী ফিফার একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত উদ্যোগ নেওয়ার পর থেকেই ইনফান্তিনোর ওপর অসন্তুষ্ট হয়ে ওঠে এই 3 কনফেডারেশন। পরিচালনা পর্ষদের স্বচ্ছতা আলোচনা ও সুশাসনের অভাব তুলে ধরে তীব্র বিরোধিতা শুরু হলে ফিফা শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। আলোচনার সাথে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তিনি বলেন, আর কোনো পথ খোলা নেই। ইনফান্তিনোকে হয় আগামী মার্চে হতে যাওয়া নির্বাচনে না দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে সরে দাঁড়াতে হবে, না হয় তাকে অনাস্থা প্রস্তাবের কঠিন পথ বেছে নিতে হবে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।